হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 6 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 183 গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে, দেখো এসটিপিতে 11.2 লিটার কোন গ্যাসের অণুর সংখ্যা কত। আমরা জানি 22.4 লিটারে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1 লিটারের মধ্যে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পাই হচ্ছে 22.4। আর এখানে চেয়েছে 11.2 লিটার, তাহলে 11.2 লিটারের ক্ষেত্রে থাকবে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই নিচে হচ্ছে 22.4 ইন্টু 11.2 দিয়ে ভাগ কাটছে, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেছে? পরের কোশ্চেন বলেছে এসআই পদ্ধতিতে তাপ প্রবাহ মাত্রার একক। তাপ প্রবাহ মাত্রার একক হচ্ছে অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেন, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয় বলেছে। এগুলো একটু ভালো করে দেখবে যে কোনটি বলেছে সঠিক নয়। আচ্ছা, জুলের সূত্র থেকে উৎপন্ন তাপ সমান আমরা জানি আই স্কয়ার আর টি। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক, সেখান থেকে ভেঙে ভেঙে বাকি সম্পর্কগুলো এনেছে। এটার মধ্যে অপশন এ তে দেখো দিয়েছে এইচ ইজ ইকুয়াল টু স্কয়ার আর। এটা বোঝা গেল? সম্পর্ক, অ্যাকচুয়াল সম্পর্ক হচ্ছে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক, আর এর রোধের সাথে সমানুপাতিক, আর সময়ের সঙ্গে সমানুপাতিক। কিন্তু এখানে বলেছে ভি স্কয়ার সঙ্গে সমানুপাতিক। এটা অ্যান্সার তাহলে অপশন এ। পরের কোশ্চেন, সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি তারের রোধের অনুপাত দেওয়া আছে 1:2। রোধ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত হবে এর উল্টোটা। অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে যে গ্যাসটি পাওয়া যাবে সেটি অ্যান্সার হচ্ছে NH, অপশন এ। পরের কোশ্চেন, লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে ক্যাথোড রূপে ব্যবহৃত হয়। যে জিনিসটির উপর প্রলেপ দেওয়া হবে সেটি হবে সবসময় ক্যাথোড। কি বললাম? যে জিনিসটির উপর প্রলেপ দেওয়া হবে সেটি হচ্ছে ক্যাথোড, আর যেটি দেওয়া হবে সেটি হচ্ছে অ্যানোড। এখানে দেখো লোহার দ্রব্যের উপর, তাহলে লোহার উপর দেওয়া হচ্ছে, তামার প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে ক্যাথোড হবে লোহার দ্রব্য। আর তামা হবে কি? অ্যানোড। তামা হচ্ছে। বোঝা গেছে? তাহলে কি বললাম? যে জিনিসটির উপর দেওয়া হবে সেটি হবে ক্যাথোড, আর যে জিনিসটি দেওয়া হবে সেটি হচ্ছে। পরের কোশ্চেনে বলেছে তড়িৎ বিজারক দ্বারা মুক্ত হয়। তড়িৎ বিজারক না, তড়িৎ বিজারণ দ্বারা মুক্ত হয় হচ্ছে অ্যালুমিনিয়াম। অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, যে 16 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা। আমরা কি করি? প্রথমে অণু সংখ্যা বের করি। তাহলে আমরা দেখে নিই যে 16 গ্রামে মোট কত সংখ্যক অণু গঠন। মিথেন, তাহলে CH4। এর আণবিক ভর বের করি, তাহলে কার্বনের দিয়েছে 12 প্লাস অক্সিজেন বলছে, আবার হাইড্রোজেনের 1 দিয়েছে, তাহলে 4টা, তাহলে 1 গুণিত 4 সমান হচ্ছে 12 প্লাস 4 সমান হচ্ছে 16। তাহলে 16 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে আণবিক ভর।
তাহলে 16 গ্রামের মধ্যে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অর্থাৎ এনেও লিখতে পারো বা সংখ্যা হিসেবে যদি লিখো তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, 16 গ্রামেরই চেয়েছে, তাহলে আণবিক ভর হচ্ছে 16 আর এখানে 16 গ্রামেরই চেয়েছে, তাহলে 16 গ্রামের মধ্যে আমরা পেয়ে গেলাম অ্যাভোগাড্রো সংখ্যক। চেয়েছে কি পরমাণু, তাহলে অণু আমরা পেয়ে গেলাম, পরমাণু কিভাবে বের করবো আমরা দেখে নেব। যে যৌগটি দেওয়া থাকে তার মধ্যে মোট কতগুলো পরমাণু রয়েছে। এখানে মিথেন, মিথেন বলতে পরমাণু কতগুলো, কার্বন রয়েছে একটা, হাইড্রোজেন রয়েছে, তাহলে মোট পরমাণু হচ্ছে 5। তাহলে মোট পরমাণুর সংখ্যা, তাহলে দেখো এখান থেকে পরমাণু পেলাম 5টা পরমাণু, কার্বন একটা আর হাইড্রোজেন 4টা, তাহলে মোট পরমাণুর সংখ্যা হবে কত, এর সঙ্গে 5 দিয়ে। তাহলে মিথেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 5 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 20। এটা হচ্ছে গুণ করতে পারো বা এভাবেও রেখে দিতে পারো, কোনো বোঝা গেল। পরে কোশ্চেন, একই কোশ্চেন বলেছে 1 মোল, তাহলে 1 মোলের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 1 মোলের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অ্যাভোগাড্রো অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আমরা পেয়ে গেলাম। H2SO4, এর মধ্যে পরমাণু আগে আমরা দেখিনি, হাইড্রোজেন রয়েছে দুটো, সালফার একটা আর অক্সিজেন রয়েছে, তাহলে যদি যোগ করি তাহলে আমরা পাবো 7। মোট পরমাণুর সংখ্যা, সমান কত হবে, 7 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। বোঝা গেল। পরের কোশ্চেনে কি বলবো, সিজিএস পদ্ধতিতে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, বলে এফপিএস পদ্ধতি, তার আমরা জানি সম্পর্ক, সিআরএফ এর সম্পর্ক আমরা জানি, তাহলে এফ বলতে হচ্ছে এফপিএস পদ্ধতি, তাহলে এফপিএস পদ্ধতি তাহলে ফারেনহাইট বা এটাই লিখি এফপিএস পদ্ধতিতে তার মান হবে কত, 5/9 ইন্টু সেন্টিগ্রেডে মান সিজিএস হয়েছে, আর কেলভিনে হলে সমান। সিজিএস পদ্ধতিতে মান দেওয়া আছে ইন্টু 1/273, ঠিক আছে, সমান 5 গুণ করলে আমরা পাবো 1365 হয়েছে। এটা কি বেরোবে, তাহলে সমান, এটাকে যদি ভাগ করি তাহলে হবে 0.00366। সম্পর্কটা তোমরা মনে রাখবে, যে সম্পর্ক আমরা জানি সিআরএফ এর মধ্যে যে সম্পর্ক সেটা। পরের কোশ্চেনে বলেছে এটা অথবা, একটি বাঁকা দণ্ডের মধ্য দিয়ে তাপ পরিবহন কি সম্ভব, পরের কোশ্চেনে বলেছে তাপীয় রোধের সিজিএস, তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি, আমি তোমাদের দুটোই বলে দিই, সিজিএস আর এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি ইনভার্স সেকেন্ড আর হচ্ছে ডিগ্রি, এটা হচ্ছে সিজিএস। আর এসআই পদ্ধতিতে তাহলে কি হবে, ক্যালোরি থেকে হয়ে যাবে জুল, সময় তো সেকেন্ডই থাকছে, আর ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসবে কেলভিন, ডিগ্রি থেকে চলে আসছে কি কেলভিন, দেখো ক্যালোরি থেকে জুল, এস তো এসি থাকছে, আর ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসবে কেলভিন। বুঝা গেল। পরের কোশ্চেন, তাহলে এটা হচ্ছে পরের কোশ্চেনে বলেছে আর মানে একটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধের, এটা তোমাদের একটু বলি যে
5টি রোধ রয়েছে, 5টি রোধ, ভালো করে 5টি রোধ, আর প্রতিটি রোধের মান 4 করে আমরা, 5টি রোধ 4 মান, তাহলে তুল্য রোধ সমান আমরা জানি 1/R ইজ ইকুয়াল টু হয়, তাহলে 5টা রয়েছে কত করে, 4 ওহম করে আমরা, তাহলে 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 5টা রয়েছে, তাহলে 1/4 প্লাস, তাহলে সমান কি পাচ্ছি, উপরে থাকছে তাহলে 5 আর নিচে থাকছে কত, 4 হয়েছে। তাহলে কি এটা হচ্ছে 5টি রয়েছে রোধ, আর মান হচ্ছে 5টি রোধ রয়েছে 4, তুল্য রোধ আর ইকুয়াল টু পাচ্ছি 4/4, বোঝা গেল। তাহলে কি পেলাম, তাহলে এখানেও একই রকম ভাবে তুল্য রোধ সমান আমরা যদি ধরে নিই 1/P, যদি ধরি এখানে যেহেতু আর দেওয়া আছে, তাহলে 1/P, আর মানে নেক্সট রোধ, তাহলে প্রত্যেকটি রোধ 1/R করে, 1/R প্লাস ডট 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 করে চলছে 1/R, এই সংখ্যাটা কত, 60। তাহলে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 1/P সমান হচ্ছে x টি রোধ রয়েছে, নিচে হচ্ছে আর। একই রকম ভাবে এখানে দেখো 5টি রোধ ছিল, তার জন্য উপর 5 হয়েছে, নিচে 4 এখানেও, তাহলে x টি রোধ ছিল, প্রত্যেকটি রোধ ছিল কত, R করে, তাহলে P সমান তুল্য রোধ R বাই, বোঝা গেল, তুল্য রোধের মান হচ্ছে R বাই। পরের কোশ্চেন বলেছে, এসি ও ডিসি জেনারেটরের মধ্যে কোনটিতে কমিউটেটর থাকে, তাহলে এটার অ্যান্সার হবে ডিসি, কমিউটেটর থাকে হচ্ছে ডিসি। পরের কোশ্চেন বলেছে, এমন একটি পরিবাহী পদার্থের উদাহরণ দাও যার ক্ষেত্রে আইপি লেখচিত্র মূল বিন্দুগামী নয় বলেছে, তাহলে অ্যান্সার কি হবে, ডায়োড। যে কোনো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আইপি লেখচিত্র মূল বিন্দুগামী। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়, কি দিয়েছে এখানে, কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ, তরল অ্যামোনিয়া, আর CH3COO, এটা তো অ্যাসিটিক অ্যাসিড, তোমরা জানো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এটার অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ, C2 এর জলীয় দ্রবণ। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে M2SO4 সাবস্ট্রেট হচ্ছে 3 এর তড়িৎ বিশ্লেষণ, যেখানে M বলেছে ধাতু, এর গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ ঘটলে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, তাহলে ক্যাথোডে কি ঘটবে, তাহলে এটা ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে কিভাবে ভাঙবে, M3 প্লাস আর এটা হবে SO4, এবার ক্যাথোড হচ্ছে মাইনাস হবে, তাহলে ক্যাথোডের বিক্রিয়া, M3 প্লাস থেকে কি হবে, 3টে ইলেকট্রন নিবে, তাহলে 3 ইলেকট্রন থেকে আমরা পাবো, ঠিক আছে, উৎপন্ন হবে কি ধাতু উৎপন্ন, ধাতু উৎপন্ন হয়, এখানে ধাতু বলেছে, তাহলে এই হচ্ছে। পরের কোশ্চেনে কি বলছে, বর্ণহীন জলীয় দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করলে PBS এর কালো রঙের অধক্ষেপ ও অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, বর্ণহীন পদার্থটির নাম। তাহলে চেয়েছে বর্ণহীন পদার্থটির নাম আর সংকেত, নাম লেড অ্যাসিটেট, হয়েছে, সংকেত CH3COO এর হোল টু পি, পদার্থটির নাম হচ্ছে লেড অ্যাসিটেট আর সংকেত হচ্ছে CH3COO হোল টু পি।
পরের কোশ্চেনে কি বলেছে দেখো, তামার খাদযুক্ত সোনার গহনায় খোলা বাতাসের উপস্থিতিতে যে সবুজ বর্ণের ছোপ দেখা যায় সেটি রাসায়নিক। দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে নাম আর রাসায়নিক সংকেত দুটোই লিখবে। ক্ষারীয় কপার সালফেট, ক্ষারীয় কপার সালফেট সংকেত কি CuSO4 আর 3CuOH এর এটা হচ্ছে তার রাসায়নিক। বোঝা গেছে তাহলে আজকের কোশ্চেন। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।